গ্রামের মেঠো পথ কত সুন্দর না। আমি আফসানা বলছিলাম, আমি আমার এক বান্ধবীর গ্রামকে কেন্দ্র করে আমার বরাবর গ্রাম খুব পছন্দ। ভার্সিটি 3য় বর্ষে আমি হোস্টেল থেকে পড়াশোনা করছি। আমার বান্ধবীর নাম আফিসা। ভার্সিটি থেকে অনেক দিনের ছুটি পড়েছে, ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। আফিসা খুব জোর করছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। আমিও আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম আফিসার বাড়িতে যাওয়ার জন্য। পরদিন সকালবেলা আমি আফিসার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আফিসার মা আমাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলেন না। উনি আফিসাকে নিয়ে এক আড়ালে গিয়ে বলছে, এই মেয়েটাকে কেন এনেছিস? আমি কিছুটা বুঝতে পারলাম আন্টি আমাকে পছন্দ করেনি। ওদের বাড়িতে পা দিতে আমার শরীরের মধ্যে কেমন যেন গরম বাতাস ভেদ করে চলে গেছে। আমি কিছুটা থমকে দাঁড়াই, মনের ভুল ভেবে ওর ঘরের দিকে যাই। রাতের খাবার খেয়ে আমরা সবাই একসাথে গল্প করতে বসি। আন্টি আমাকে বলল, তোমার পড়াশোনা কেমন চলছে? আমিও স্বাভাবিকভাবে ওনাকে বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলছে। উনি ভালো মন্দ জিজ্ঞেস করে রুম থেকে বের হয়ে যাবে এমন সময় বলল, রাতে কারো শব্দ করলে বাইরে বের হয়েও না। আন্টি আমার আশাটা সেরকম পছন্দ করেনি বলে আমি আর কিছু না বলে মাথা নাড়লাম। আমার আফিসাদের বাড়িতে আরেক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু এটা আফিসাকে বুঝতে দিলাম না। আমরা দুজন কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো ঘরে কেউ আছে। বিছানা ছেড়ে লাইট অন করতে গিয়ে দেখি কারেন্ট নেই। তারপর ফোনের ফ্ল্যাশ চালালাম, কিন্তু ঘরে তো কেউ নেই। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ি। বলে রাখা ভালো, বিছানার পাশেই ছিল এক জানালা। তার পাশ থেকে মনে হয় কেউ আমাকে ডাকছে। কেমন যেন এক অদ্ভুত ভয় আমাকে পেয়ে বসে। আমি আস্তে করে জানালার পর্দাটা সরাই। দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খোলা চুলে বাতাসে ভাসছে। মেয়েটি দেখতে ভারী সুন্দর, কিন্তু এত রাতে এখানে কি করছে? কৌতূহল হয়ে আমিও দরজাটা খুলে বের হয়ে গেলাম। মেয়েটির কাছে যেতে মেয়েটি আমাকে বলল, এখানেও কেন এসেছিস? যত তাড়াতাড়ি সম্ভব চলে যা, ওরা তোকে মেরে ফেলবে। আমি বললাম, কারা? মেয়েটি কোনো কথার জবাব না দিয়ে অন্ধকারের মধ্যে হেঁটে চলে গেল। আমার হঠাৎ মনে হলো আন্টি বলেছিল কেউ ডাকলে বা শব্দ করলে যেন বাহিরে না বের হই। এটা মাথায় আসতে আমি ভয় পেয়ে যাই। বুঝছেন কিছু নয় তো? ছুটে ঘরে চলে এলাম। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বিছানায়। ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়ছি জানি না। সকাল হতে আমি আমার বান্ধবীকে বললাম, আমি আমার বাড়িতে যেতে চাই, আমার এখানে ভালো লাগছে না। অনেক দিন হলো আমি আমার বাবা মাকে দেখতে পাই না, আমার বাড়িতে যাওয়া উচিত। আন্টি এরূপ কথা শুনে তাড়াহুড়ো করে আমার কাছে চলে আসে আর আমাকে বলে, তুমি কি ভয় পেয়েছো কাল রাতে? আমি কিছু বলতে যাব, এর আগে আফিসা বলে, ও উঠলো তো এক ঘুমে সকাল করে ফেলেছে, মাও কখন ভয় পাবে। এটা বলে হাসতে থাকে। আমি আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। ভাবলাম এই কথা শুনে যদি আফিসা ভয় পায়। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বান্ধবী গ্রামের পথে হেঁটে দেখছিলাম। সময়টা খুব ভালো কাটছিল। হাঁটতে হাঁটতে কখন যে সন্ধ্যা গড়িয়ে গেল বুঝতে পারলাম না। আফিসা আমার আগে হাঁটছে আর আমি ওর পিছনে। হঠাৎ আমার আন্টির কথা মনে পড়ে যায়, কেউ শব্দ করলে ঘর থেকে বের হও না। এ ব্যাপারটা আমি আফিসাকে বলি আর জিজ্ঞেস করি, আন্টি এই কথা কেন বলেছে? ও আমার কথা শুনে চুপ হয়ে গেল। তখন সে বলে ওঠে, তোর মতো আমার আরেকটি বান্ধবী আমার সাথে গ্রামে এসেছিল ঘুরতে, কিন্তু তার দুর্ভাগ্য সে এখান থেকে ফেরত যেতে পারেনি। আমি